প্রিয় নবম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার একটি সাজেশনপত্র দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি তোমাদের রেডি আছে কিনা একটু দেখে নাও। যদি রেডি না থাকে তাহলে খুব ভালো হবে, এই প্রশ্নপত্রগুলি রেডি করে নাও। এবং তার আগে তোমাদের সিলেবাসটি সম্পর্কে একটু জেনে নাও। দেখো, তোমাদের সিলেবাস থেকে কী কী থাকছে: কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর। এবং তোমাদের ব্যাকরণ থেকে থাকছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন থেকে থাকছে উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয় আর ভাব সম্প্রসারণ। যেহেতু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 40 নম্বরে হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে একটি লং প্রশ্নপত্রগুলি দেখে নাও, যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগের চিত্র বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পারলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, বিপকে ভবন ছাড়ি প্রজা দিল লড়। প্রশ্ন সহ উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো। এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী প্রশ্নটি একটু দেখে নাও, চারি মেঘ জল দেয় অষ্ট গজরা। চারি মেঘ বলতে কোন কোন মেঘকে বোঝানো হয়েছে সেই সম্পর্কে একটু লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কলিঙ্গ সমরে সকল লোক যে জৈনমীকে তাকে লোক স্মরণ করে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় আসে। এবং পরবর্তী প্রশ্নটি একটু দেখে নাও, না দেখিতে কেহ রবির কিরণ না দেখতে পাওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্নটি দেখো, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, কোথায় 7 দিন বৃষ্টির ফলে কি ঘটেছিল? এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখে রাখবে। তোমাদের আরেকটি কথা বলে রেখো, তোমাদের শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে রিভিশন করবে এবং ভালোভাবে খুঁটিয়ে পড়বে। দেখবে ওখান থেকে তোমরা খুব ভালোভাবে শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি করতে পারছো। ধীবর বৃত্তান্ত থেকে লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো, এখন মারতে হয় মারুক, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তা কে? এই উক্তিটির আলোকে বক্তার চরিত্র লেখো। অথবা ধীবর বৃত্তান্ত অবলম্বনে ধীবরের চরিত্রটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধীবরের চরিত্র ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়। এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে, খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যক্ত করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? উক্তিটি কোন দর্শকের প্রতিফলিত ঘটেছে? এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে। একটি এক্সট্রা প্রশ্ন দেখে নাও, এখানে ধীবর বৃত্তান্ত থেকে ধীবরের চরিত্র যেমন, তার সঙ্গে তোমরা এই শালকের চরিত্রটি খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো, উত্তরটি দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। প্রসঙ্গ সহ ঘটনাটি বিবৃতি করো। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। কার আংটির কথা বলা হয়েছে? বক্তা কিভাবে আংটিটি পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং পরবর্তী প্রশ্ন দেখো, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলা এমন অপমানের কারণ লেখো। এবং লাস্ট কোশ্চেনটি একটু দেখে নাও। দেখো, প্রভু অনুগৃহীত হলাম, কে কাকে কথাটি বলেছেন, তার অনুগৃহীত হওয়ার কারণগুলি লেখো। দেখতে হচ্ছে উত্তরটি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। দেখো, শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে রিভিশন করবে। শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্ব সহকারে পড়বে এবং ওখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। পরবর্তী গল্প দেখো, ইলিয়াস থেকে ইলিয়াসের প্রশ্নপত্র, ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, উক্তিটির বক্তা কে? তাদের এমন মন্তব্যের কারণ লেখো। এমন মন্তব্য সম্পর্কে তোমার মতামত লেখো। চাইলে তোমরা স্ক্রিনশট করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। কেন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল? এবং আরেকটি প্রশ্ন দেখে নাও, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, বক্তা কে? তার সুখ না পাওয়ার কারণগুলি লিপিবদ্ধ করো। এবং লাস্ট ইলিয়াসের দুটি লং প্রশ্ন দেখে নাও, যে সুখ জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এবং পরবর্তী, বন্ধুগণ হাসবেন না, বন্ধুগণ কারা, তারা হেসেছিল কেন? এই ছিল তোমাদের ইলিয়াসের লং প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি খুব ভালোভাবে রেডি করো বা খুব ভালোভাবে মুখস্থ করো, এখান থেকে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে বারবার রিভিশন করবে। পরবর্তী অধ্যায় দেখো, দাম গল্প থেকে একটু দেখে নাও। দাম গল্পের ইম্পর্টেন্ট লং কোশ্চেনগুলি একটু দেখে নাও। ছবির মতো অঙ্কটি সাজিয়ে দিয়েছেন,
কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে, তিনি কিভাবে অঙ্কটি সাজিয়ে দিতেন, তাকে ছবির মতো বলার কারণ লেখো। এবং পরবর্তী প্রশ্নটি দেখে নাও দাম গল্প থেকে। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। কিভাবে নগদ লাভ হয়েছিল, মাস্টার মশাই সম্পর্কে শেষ পর্যন্ত বক্তার কেমন অনুভূতি হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এবং পরবর্তী প্রশ্নটি দেখে নাও, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা অমরত্বের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। চাইলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো অ্যান্সারটি। দেখো দাম গল্প থেকে তোমরা দুটো চরিত্র খুব ভালোভাবে দেখে রাখবে। এক হচ্ছে সুকুমারের চরিত্র, আর একটি হচ্ছে তোমার দাম গল্প অনুসারে মাস্টার মশাইয়ের চরিত্র। এই দুটো চরিত্র খুব ভালোভাবে করে রাখবে, দেখবে এখান থেকে তোমরা যে কোনো একটা চরিত্র তোমরা পরীক্ষায় পাবেই। পরবর্তী প্রশ্নটি দেখে না, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, বক্তাকে তিনি কোন অপরাধের কথা বলতে চেয়েছেন, গল্প পরিণতিতে গল্পগত কেমন অনুভূতির সম্মুখীন হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। এবং পরবর্তী প্রশ্নটি দেখে নাও, কি বিভীষিকা যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন, অথবা স্কুলে কাকে বিভীষিকা বলে মনে করা হতো এবং কেন। দাম গল্পের থেকে লাস্ট কোশ্চেনটি একটু দেখে নাও, লং প্রশ্ন। পুরুষ হয়ে অঙ্ক পারিস নে, তার ওপরে কাঁদতে লজ্জা করে না, কে কাকে এমন কথা বলতেন, উক্তিটির বক্তা কোন মনোভাব প্রকাশ ঘটেছেন। দেখো নোংর কবিতার প্রশ্ন ইম্পর্টেন্ট লং কোশ্চেনগুলি একটু দেখে নাও, যে নোংর কবিতার নামকরণের সার্থকতা বা বিষয়বস্তুটি এখান থেকে খুব ভালোভাবে এই পর্যন্ত খুব ভালোভাবে এটি পড়বে। এবং পরবর্তী প্রশ্ন একটু দেখে নাও, যে নোংর কবিতা কিসের প্রতীক, এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনে চাওয়া পাওয়া বিষয়টি পাঠ্য কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এবং নোংর কবিতা থেকে পরবর্তী কোশ্চেনটি একটু দেখে নাও। এই প্রশ্নটি প্রায় 3 নম্বর এবং 5 নম্বরের জন্য প্রায় আসে, যে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারায়, নোঙর বলতে কি বোঝো, তট শব্দের অর্থ কী, নোঙর তটের কিনারায় পড়ে যাওয়ার ফলাফল কি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, সাররাত মিছে দাঁড় টানি প্রসঙ্গের উক্তিটি কি, অথবা সাররাত মিছে দাঁড় টানি মিছে বলার কারণ কি। নোঙর কবিতার লাস্ট কোশ্চেনটি দেখে নাও, নোঙর কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, এখানে কোন নৌকার কথা বলা হয়েছে, উক্তিটির কবির আক্ষেপ প্রকাশ করেছেন কেন, অথবা তবু শব্দের কারণ কি। এবং শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে রিভিশন করবে, ওখান থেকে তোমরা দেখবে শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি খুব ভালোভাবে করতে পারবে। দেখো বোমযাত্রীর ডায়েরি থেকে ইম্পর্টেন্ট লং প্রশ্নপত্র 2024 সালের জন্য প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। দেখো আজ দিনের শুরুতে একটি বৃষ্টিকাণ্ড ঘটে গেল, দিনটি কত তারিখে, বৃষ্টিকাণ্ডটি বর্ণনা করো। 2 নম্বরটি দেখো বোমযাত্রীর ডায়েরি কাহিনী তোমার নিউটনের যে পরিচয় পেয়েছো তা লেখো। এবং 3 নম্বরটি দেখো মঙ্গলে যেতে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে, প্রফেসর শঙ্কুর এরূপ আক্ষেপ করেছেন কেন। 4 নম্বরটি দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি বিশেষত্ব কী ছিল। এবং 5 নম্বরটি দেখো প্রথমবারে কেলেঙ্কারি জন্য কে দায়ী ছিল, কোন কেলেঙ্কারির কথা বলা হয়েছে। তারপর দেখো 6 নম্বরটি সেই দিনটির কথা আজও বেশ মনে আছে, কোন দিনের কথা, এবং সেই বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করেছিল। এবং একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো টাপা কি, টাপার প্রাকৃতিক ও প্রাণীর পরিচয় দাও। এবং তোমাদের ভাব সম্প্রসারণগুলি একটু দেখে নাও, দেখতে পাচ্ছ এই ভাব সম্প্রসারণগুলি আশা করি তোমরা করে যাও, পরীক্ষা কমন পাবেই। দেখো তোমাদের ব্যাকরণ থেকে কেমন ধরনের প্রশ্ন আসে, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে যে সংজ্ঞা দাও ও কাকে বলে উদাহরণ দাও, বা শ্রেণী বিভাগ, যেমন ধরো স্বরবিভক্তি কাকে বলে উদাহরণ দাও। এইভাবে তোমাদের প্রশ্নপত্র আসে। তারপরে যে উপসর্গ অনুসর্গ কাকে বলে, বা উপসর্গ অনুসর্গ পার্থক্য লেখো, যে উপসর্গ কাকে বলে এবং উপসর্গর একটি উদাহরণ দাও। এবং ধাতু প্রত্যয় থেকে দেখো যে সংজ্ঞা, শ্রেণী এবং উদাহরণ, এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। প্রত্যেকটা উদাহরণ কাকে বলে এবং উদাহরণ সহ খুব ভালোভাবে দেখে রাখবে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।